পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পৌঁছেও শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঋত্বিক প্রধান সঙ্গে রয়েছেন। ঋত্বিক, একবার জানতে চাইবো তিনি ঠিক কি বলছেন এবং কোন প্রেক্ষিতে তিনি এই কথা বললেন। দেখো, যেটা হচ্ছে যে এই যে ভগবানপুর এলাকা, এই এলাকা কিন্তু আগে ছিল তৃণমূলের দখলে, পরবর্তীকালে কিন্তু বিধানসভা ভোটের পরে কিন্তু তা বিজেপির দখলে চলে আসে এবং তারপর থেকেই কিন্তু বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ তোলা হচ্ছিল যে এই এলাকায় যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকের বাড়ি রয়েছে তাদের বাড়ি লক্ষ্য করে কিন্তু বারবার পুলিশি অত্যাচার এবং পুলিশি মিথ্যে মামলা ফাঁসানোর অভিযোগ তুলেছিল এই এলাকারই নেতৃত্বরা এবং তাতেই কার্যত দেখা গেল আজকে সিলমোহর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, আর সেই অভিযোগকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারীর প্রতিবাদ কর্মসূচি। আর সেই কারণে ইতিমধ্যেই তিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে পৌঁছে গিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি এবং পুলিশের বিরুদ্ধে যারা অভিযোগ করছেন নির্যাতনের তাদের সঙ্গে তাদের বাড়িতে গিয়ে কথা বলার আজ কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। কথা বলবেন একাধিক পরিবারের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী আক্রান্তদের বাড়িতে যাচ্ছেন, একদম গ্রামের ভেতরে গিয়ে তিনি কথা বলবেন সেখানে। ঋত্বিক, শুনতে চাইবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন। কি অপরাধ বিজেপি করা যাবে? জোর মমতার পার্টি করতে হবে, জোর মমতার পার্টি করতে হবে। জোর ধরো, জোর ধরো। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ফুল দিয়ে শঙ্খধ্বনিতে শুভেন্দু অধিকারীকে গ্রামে স্বাগত জানালেন স্থানীয়রা, যাদের বাড়িতে আজ যাওয়ার কথা রয়েছে তার, এবং তিনি কথা বলবেন একাধিক পরিবারের সঙ্গে। সব ঘরটা ভেঙে দিয়েছিল, ঘর ভেঙে দিয়েছিল ভোটের পরে। ভালো আছেন তো? এই ঘরটাকে ভেঙে দিয়েছিল কতবারে, আমি তো কতবার এসেছি। সব শক্ত আছেন তো? জয় শ্রীরাম। আক্রান্ত বিজেপি কর্মীরা তারা ঠিক আছেন কিনা, তারা ভালো আছেন কিনা সেই কথা জিজ্ঞেস করেন শুভেন্দু অধিকারী এবং গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তিনি। এই মুহূর্তে একাধিক পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তাকে ফুল দিয়ে শঙ্খধ্বনিতে স্বাগত জানালেন গ্রামবাসীরা। ঋত্বিক প্রধান সঙ্গে রয়েছেন। ঋত্বিক, গ্রামবাসীরা তাকে কিছু অভিযোগের কথা বললেন, কি বললেন তারা? দেখো, মূলত যেটা গ্রামবাসীরা শুভেন্দু অধিকারীর কাছে সরাসরি অভিযোগ করেন যে পুলিশ এখানে আসে এবং প্রতিদিন রাতের দিকেই পুলিশ বেশিরভাগ আসে এবং তাদের বাড়িতে ঢুকে তল্লাশির নাম করে বিভিন্ন রকম অত্যাচার চালাচ্ছে, এমনই অভিযোগ করছেন। কিন্তু গ্রামবাসীরা সে জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে আজকে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে এই পুলিশি অত্যাচার যেটা চলছে সেই অত্যাচারের বিরুদ্ধে তার প্রতিবাদ আন্দোলন চলবে এবং আজকে যেমন তিনি এই গ্রামে ঢুকেছেন তেমনই ভাবে কিন্তু যেখানেই পুলিশি অত্যাচার হবে সেখানে তিনি আসবেন এবং গ্রামবাসীদের পাশে দাঁড়াবেন, এমনই বার্তা দিয়েছেন তিনি আজকে গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে। এবং গ্রামবাসীদের কাছ থেকে সরাসরি তিনি অভিযোগ শোনেন, পুলিশের বিরুদ্ধে মূলত কি কি অভিযোগ রয়েছে তাদের তা তিনি খতিয়ে দেখেন এবং পরবর্তী ঋত্বিক, শুনতে চাইবো শুভেন্দু অধিকারী কি বলছেন।
পাশাপাশি তিনি কিন্তু বলছেন যে ব্রিটিশ শাসনের অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন থেকে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ এবং সেই অভিযোগকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারীর এই প্রতিবাদ কর্মসূচি। তার ভাবমূর্তি